ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির মৃত শফিক গাজীর প্রতিবন্ধী ছেলে নুরনবীর জমি জাল দলিল করে নেওয়ার অভিযোগ একই এলাকার চুন্নুর বিরুদ্ধে। তার বিরুদ্ধে এমন আরও অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে ভুক্তভোগীর ছোট ভাই মনির হোসেন অভিযোগ করে বলেন, আমার মেজ ভাই মানসিক প্রতিবন্ধী। ২০২১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় স্থানীয় চুন্নু দোষ গোন্ডা জমি জাল দলিল করে নিয়ে যায়, কিন্তু আমার ভাইয়ের জমি কিভাবে নিয়েছে তা আমরা জানি না, কারণ সে তো মানসিক প্রতিবন্ধী। এ বিষয়ে আমরা স্থানীয় গণ্যমান্য সালিসদের জানালে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় চুন্নু। সে ক্ষমতায় দাপট দেখিয়ে এগুলো করেছে। এখন আমরা এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি। স্থানীয় রানু বেগমের একই অভিযোগ করে বলেন, আমার জমিও নিয়ে যায় চুন্নু, কিন্তু কিভাবে এই চুন্নু জমিগুলো নিল সেটাই জানি না। আমার সন্তানকে জমির দলিল দিতে যে শুনতে পাই জমি নিয়ে গেছে চুন্নু। তার বিরুদ্ধে স্থানীয় ভুক্তভোগী বাবুল অভিযোগ করে বলেন, গত ৪ তারিখ বুধবার ঈদুল আজহা উপলক্ষে আমার ছেলে ছাগল বিক্রি করতে বাজারে যাওয়ার সময় তাকে মারধর করে তার কাছ থেকে ছাগলটি নিয়ে যায় চুন্নু। আমি এ বিষয়ে লালমোহন থানায় একটি অভিযোগ করেছি। এ বিষয়ে অভিযুক্ত চুন্নু বলেন, আমি জমিগুলো কিনেছি এবং ছাগলের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, বাবুল আমার ধান বিক্রি করেছে, তাই আমি তার ছাগল বিক্রি করেছি। মাইসে কয় ফাটারি কইতে আছে যেন জমিন দলিল দিতে নাইছে, আপনার জমিন তো শূন্য লই আছে। কেমনে নিছে শূন্য আমার জমিন? সিরাজ ফাটারি দিয়েই তো এই কাম করছে। আমাকে জায়গা জমিনই তো নাই। আমার নাম মোহাম্মদ বাবুল। তার বাড়ি এসে কালবা বদুর বাড়ি। আমার ছেলে ঈদের আগের দিন বুধবারে বিকালে ৩টার সময় আমার ছেলে ছাগল লইয়া বিক্রি করার জন্য চুনো ওদের থেকে ছিনতাই করে ওরে আমার ঘুষিয়ে টুসিয়া অনেক মারহানি করে মাথা মুথা এবং সম্পূর্ণ হার্টে টাটে এবারে ছাগল লেগে গেছে। আমি এই ছাগলের বিচার সুজন এবং হাসনের কাছে দিছি। সেই জন্য চুন্নু হাসনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার দেয়। মোহাম্মদ চুন্নু জমিন নুনুবির আমি জমিন কিনছি রাসেলের সহকারে জমিন কিনছি। ছাগলটা মনে করেন আমি আমার ধান বেঁচে এলিছি আরো দুনিয়া, আমি ওর ছাগল বেঁচে এলিছি। আমাকে ২০২১ সালে ১০ গুণ্ঠা জমিন জাল দলিল করা হয় করে সুন্নু সিরাজ পাটারি আর সুন্নুর বউ। আমরা আওয়ামী লীগ আমলে কোনো বিচার পাই নাই। ৫ই আগস্টের পর আমাদের পক্ষে ন্যায় বিচার পাওয়ার জন্য আমাদের পক্ষ হয়ে দাঁড়ায় আমাদের প্রাণপ্রিয় নেতা সুজন মিয়া এবং ছাত্র দলের সভাপতি হাসনাইন আহমেদ আমাদের পক্ষে ন্যায় বিচারের পাওয়ার জন্য কাজ করায়। তার বিরুদ্ধে মিথ্যা এবং অপপ্রচার চালায়। এলাকার সকল লোকজন যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন সুনুর ব্যাপারে এবং সিরাজের ব্যাপারে। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে কাজী টিভি নিউজের সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।